যে জেলার নাম শুনলেই মনে পড়ে ঘূর্ণিঝড়, নদী ভাঙ্গন আর আশ্রয়হীন মানুষের গল্প, সেই জেলার বুকেই আছে অসাধারণ এক ইতিহাস, বিপ্লবের জন্মস্থান আর সাহসী মানুষের অগণিত কীর্তি। হ্যাঁ, আমি বলছি নোয়াখালী জেলার কথা, যে জেলা শুধু দুর্যোগে কাঁদেনি, বরং উঠে দাঁড়িয়েছে বারবার। নোয়াখালী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্যতম এক ঐতিহাসিক ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর একটি জেলা হলো নোয়াখালী জেলা। উপকূলীয় এই অঞ্চল শুধু কৃষি নয়, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ রেখেছে গর্বিত ভূমিকা। আজকের এই ভিডিওতে আমরা জানবো নোয়াখালীর নামকরণ, ইতিহাস, জমিদার যুগ, মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, বিখ্যাত ব্যক্তি এবং আধুনিক উন্নয়নের কথা। নোয়াখালী নামটির উৎপত্তি হয়েছে দুটি শব্দ থেকে। নোয়া মানে নতুন এবং খালি মানে খাল। এক সময় এখানে নদী ভাঙ্গনে নতুন খাল খনন করা হয়েছিল, যা থেকে এলো নোয়াখালী। 1787 সালে এটি প্রথম জেলা হিসেবে প্রতিষ্ঠা পায় ব্রিটিশ শাসনের অধীনে। বর্তমানে এর আওতায় 9টি উপজেলা রয়েছে, যার মধ্যে নোয়াখালী সদর, বেগমগঞ্জ, চাটখিল, সোনাইমুড়ি, কবিরহাট, সুবর্ণচর, সেনবাগ, কোম্পানীগঞ্জ ও হাতিয়া উপজেলা। নোয়াখালী ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম কেন্দ্র। এখানকার মানুষ সূর্য সেন ও মাস্টারদার বিপ্লবী ভাবধারায় উজ্জীবিত ছিল। 1946 সালে নোয়াখালীতে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটে, যা গোটা ভারতবর্ষে আলোড়ন তোলে। সেই সময়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মহাত্মা গান্ধী নিজে নোয়াখালী সফরে আসেন, যা ইতিহাসে গান্ধীজির নোয়াখালী যাত্রা নামে পরিচিত। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নোয়াখালী ছিল একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। পাকিস্তানি হানাদার বাহিনী এই জেলায় ব্যাপক নির্যাতন চালায়, কিন্তু এখানকার সাহসী মুক্তিযোদ্ধারা গড়ে তোলে সংগঠিত প্রতিরোধ। বেগমগঞ্জ, চাটখিল ও কোম্পানীগঞ্জ এই এলাকায় প্রচুর সম্মুখ যুদ্ধ ও গেরিলা আক্রমণ পরিচালিত হয়। বহু শহীদ এই মাটিকে রক্তে রাঙিয়েছেন, আর তাই এই জেলা আজও মুক্তিযুদ্ধের গৌরবময় স্মৃতি বহন করে। নোয়াখালীতে একসময় জমিদারদের ব্যাপক প্রভাব ছিল। বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও সেনবাগ এলাকায় বহু জমিদার বাড়ি ছিল, যেগুলোর কিছু এখনো টিকে আছে, অনেকগুলো হারিয়ে গেছে অবহেলায়। এই অঞ্চলের স্থাপত্য শৈলীতে ছিল মুসলিম ও ইউরোপীয় রীতির সংমিশ্রণ। বহু প্রাচীন মসজিদ, মন্দির ও ব্রিটিশ আমলের ভবন এই জেলাকে দিয়েছে ঐতিহাসিক গুরুত্ব। নোয়াখালীর ভাষা দেশের মধ্যে একটি স্বতন্ত্র উপভাষা। এখানে নোয়াখাইল্লা টোনে কথা বলার একটি নিজস্বতা আছে, যা দেশের অন্যান্য অংশে হাস্য রসের উপাদান হলেও এটি একটি গর্বিত সাংস্কৃতিক বৈশিষ্ট্য। পালাগান, বাউল নাচ, কবিগান আর বিয়ের গীত এখানকার লোকজ সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। এখানকার মানুষ অতিথিপরায়ণ, সাহসী ও পরিশ্রমী। নোয়াখালী জেলা জন্ম দিয়েছে বহু কীর্তিমান মানুষকে। এর মধ্যে উল্লেখযোগ্য মাওলানা ভাসানী, জনপ্রিয় নেতা আব্দুল মালেক উকিল, প্রথম জাতীয় সংসদের স্পিকার গান্ধীজি, যিনি এই জেলায় দাঙ্গা থামাতে নিজেই পদযাত্রা করেন। যদিও তিনি এখানকার না হলেও নোয়াখালীর ইতিহাসে তার নাম চিরস্মরণীয়। এছাড়াও অসংখ্য লেখক, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও সংস্কৃতি সেবী মানুষ জন্মেছেন এই নোয়াখালীর মাটিতেই।
নোয়াখালী জেলাটি নদী বিধৌত ও চরের জন্য বিখ্যাত। মেঘনা ও অন্যান্য নদী এই জেলার ভৌগোলিক গঠনকে প্রভাবিত করেছে। হাতিয়া ও সুবর্ণচর দুটি উপকূলীয় উপজেলা, যেখানকার মানুষ আজও নদী ভাঙন, জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে জীবন সংগ্রামে লড়ছেন। নোয়াখালীতে রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যা এখন জেলাটিকে শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। বর্তমানে নোয়াখালী দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। কৃষি, শিল্প, শিক্ষা ও পর্যটন এই সব খাতেই সম্ভাবনার আলো দেখাচ্ছে নোয়াখালী। বিশ্ববিদ্যালয়, ইকোনমিক জোন, নদীবন্দরের উন্নয়ন সব মিলিয়ে আগামী দিনে নোয়াখালী হতে পারে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি অর্থনৈতিক হাব। নোয়াখালী একটি জেলা নয়, এটি এক ইতিহাস, একটি সংগ্রামের গল্প। একদিকে নদীর ভাঙনে কাঁদে, অন্যদিকে আত্মমর্যাদা নিয়ে বাঁচে। এই জেলার প্রতিটি কাহিনী আমাদের শেখায় কিভাবে দুর্যোগের মধ্যেও মাথা উঁচু করে বাঁচতে হয়। আপনার যদি নোয়াখালীর এই ইতিহাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে জানান আপনি কোন উপজেলা থেকে দেখছেন নোয়াখালী, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা আসছি বাংলাদেশের প্রতিটি জেলার ইতিহাস নিয়ে ধারাবাহিক ভিডিওতে। নোয়াখালীর গর্বিত মানুষদের জন্য গল্প জানার চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।